Welcome back, dear students. How are you? I hope you are all well by the grace of Almighty. আমাদের পূর্ববর্তী ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং তার একটি রুলস, যে আমাদের মূল নিয়মটা ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, সেটাই নিয়ে আলোচনা করতে করতে আমরা কয়েকটি রুলস মাত্র করিয়েছিলাম। তো আমরা আবার পূর্ববর্তী ক্লাস যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু করব। আশা করি তোমরা সবাই প্রস্তুত ক্লাসটি ভালোভাবে আয়ত্ত করার জন্য। তো শিক্ষার্থীরা, এবার আমরা রুল 6 নিয়ে আলোচনা করব। আমি একটা রুলস তোমাদের এখানে লিখেছি, দেখো, যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাজ সুন অ্যাজ, যার বাংলা অর্থ দাঁড়ায় শীঘ্রই, শীঘ্রই বা যথাশীঘ্রই। অ্যাজ সুন অ্যাজ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে বা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়, তাহলে আমরা নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড ডট ডট দেন বসিয়ে সেন্টেন্সটিকে নেগেটিভে রূপান্তর করব। তো সেন্টেন্সটা আমি লিখি, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ saw me, he ran away, he ran away, যে আমাকে চোরটি দেখা মাত্রই পালিয়ে গেল। as soon as the thief saw me, চোরটি যখনই আমাকে দেখলো, he ran away, সে পালিয়ে গেল। তো এই সেন্টেন্সটাকে যদি আমাদের নেগেটিভ করতে, আমি আগেই বলছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি as soon as দ্বারা শুরু হয় তবে সেটা নেগেটিভ করতে হলে as soon as এর পরিবর্তে no sooner had dot dot then বসে নেগেটিভ করতে হবে। তবে as soon as এর পরিবর্তে আমি প্রথমে no sooner had বসাবো, no sooner had এরপরে যে সাবজেক্ট, তার প্রথম অংশে এখানে আসলে দুইটা অংশ, সেন্টেন্সটার দুইটা অংশ, একটা হলো as soon as the thief saw me, আর একটা অংশ হলো he ran away। তো প্রথম অংশে as soon as এর পরিবর্তে no sooner had বসালাম, এরপরে যে প্রথম সাবজেক্ট সেটা হলো the thief saw me। এরপরে যে কমাটা আছে, কমাটা উঠে যাবে, কমাটা আর থাকবে না। তবে এই কমার পরিবর্তে তাহলে আমরা কি বসাবো, এই যে no sooner had এর যে then আছে সেই thenটা এখানে বসাতে হবে। saw me then he ran away, যে চোরটি আমাকে দেখা মাত্রই পালিয়ে গেল। তো এখন এই সেন্টেন্সটি যখনই আমরা as soon as এর পরে দেখো নো বসাইছি, প্রথমে এর ভিতরে আমরা কোথাও নট বা নেগেটিভ ওয়ার্ড বসাই, তাহলে আমরা একদম শুরুতেই বসাইছি নো সুনার, যখনই নো বসালাম তখন সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তর হয়ে গেল। ঠিক সরি, আরেকটু দেখে নেবে যে নো সুনার হ্যাড ব্যবহার করার কারণে একটু টেন্সের পরিবর্তনটাও তোমরা লক্ষ্য করবে, যে এখানে দা থিপ যখন আমি থিপের পরে পিছনে যে as soon as এর পরে হ্যাড, আমরা জানি কোন সেন্টেন্স যদি হ্যাড থাকে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। সেক্ষেত্রে থিপের পরে সবভার্বটি পরিবর্তন হয়ে যাবে সিন। আমি তোমাদের বোঝানোর জন্য আগে লিখে তারপরে আবার কারেকশন করলাম যে নো সুনার হ্যাড দা থিপ, এরপরে কেন সকে আমরা পরিবর্তন করলাম, কেন, why we change saw into seen, কারণ পিছনে আমি এখানে as soon as ছিল এবং এই অংশটা ছিল past indefinite tense, সাবজেক্ট ভি টু অবজেক্ট, এবং পরবর্তী আবার লিখছি সাবজেক্ট ভি টু অবজেক্ট। কিন্তু যখনই আমরা এই হ্যাড এর ব্যবহার আনলাম তখনই কি করতে হবে, যে আমরা জানি হ্যাড এর পরে মূল ভার্বের ভি3 হয়, এই জন্য হ্যাড এর পরিবর্তে হ্যাড এর জন্য সি থেকে স থেকে ভার্ব সিন হয়ে গেল, এবং সিন নি কমার জায়গায় দেন, এরপরে যে হি ran away। তো এরপরে যদি এই সেন্টেন্সটাকে আমরা আবার পুনরায় অ্যাফার্মেটিভ করতে যাই, তোমরা অবশ্যই এখন বুঝে গেছো যে নো সুনার হ্যাড এর পরিবর্তে আমরা সেখানে কি করব, as soon as বসাবো, এরপরে দা থিপ যে সাবজেক্টটা সেটাই বসাবো। বসানোর পরে একটু খেয়াল করে তোমাদের কাজটা করতে হবে, এখানে সিন ছিল, আসলে কিন্তু সিন বসিয়ে দেওয়া যাবে না। কেন যাবে না, কারণ এখানে তোমার হ্যাড অপশনটা যে আসে সেটা বাদ হয়ে গেছে, আর বাদ হওয়ার কারণে এখানে সি এর জোন থেকে তোমার ভি টু স করতে হবে। এখন তো প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা স কেন ব্যবহার করব, এখানে সি কেন ব্যবহার করব না। হ্যাঁ, তাহলে আমরা একটু পরে দেখব। দেখো দেন এর পরে যে অংশটা সেটা র্যান আছে অর্থাৎ ভি2 আছে, তাহলে একটা ক্লোজের as soon as যুক্ত, মনে রাখবে as soon as যুক্ত
একটা সেন্টেন্স লিখতে গেলে তার উভয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, বা এখানে যেহেতু দেনের পরে কি দেনের পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এই কারণে এখানে ঠিক একই রকম সেম থেকে সলভ করতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তো এখানে এই রুলসটি শেষ হলো, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা রুলস 7 এ চলে যাব। রুলস তো শিক্ষার্থীরা আমি 7 নম্বর রুলসটা বোর্ডে লিখে দিয়েছি, একটু খেয়াল করো যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর মধ্যে s ডট ডট s থাকলে নেগেটিভ করার সময় s ডট ডট s এর পরিবর্তে নট লেস ডট ডট দেন বসবে নেগেটিভ করার সময়। সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবে যে s ডট s, দেখো এখানে দুইটা অংশ আছে s ডট ডট s, তাহলে মাঝে একটা ডট ছিল দেয়া আছে, ঠিক এখানেও নট লেস আবার ডট ডট দেন, এখানেও সেই ডটটা দেয়া আছে, যেহেতু এদিকে দুইটা অংশ ছিল এখানেও দুইটা অংশ আছে। তো আমরা এভাবে বুঝতেই পারছি যে প্রথম অ্যাজের জায়গায় নট লেস হবে এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন হবে। তো আবার এখান থেকে যদি আমি অপোজিট চিন্তা করি তাহলে আবার নট লেসের জায়গা প্রথম অ্যাজ এবং দেনের জায়গা দ্বিতীয় অ্যাজ। তো আমি অ্যাফার্মেটিভ একটি সেন্টেন্স লিখছি, লক্ষ্য করো যে হিমু ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শিমু। যে এখানে হিমু একটা নাউন, এরপরে নাউন হিসেবে বসতে হবে ইজ ভার্ব, তাহলে হিমু ইজ অ্যাজ, এই অ্যাজ অর্থ হিসেবে অর্থ আমরা সাধারণত অ্যাজ অর্থ হিসেবে ধরি, কিন্তু অ্যাজ অর্থ এত অর্থ ব্যবহৃত হয়। তাহলে হিমু ইজ অ্যাজ বিউটিফুল, হিমু হয় এত সুন্দর বা সুন্দরী, অ্যাজ শিমু, এই দ্বিতীয় অ্যাজের অর্থ হলো মতো, প্রথম অ্যাজের অর্থ হলো এত, দ্বিতীয় অ্যাজের অর্থ হলো এখানে মতো, এত ডট ডট মতো। তো সেন্টেন্স যদি এখন তোমরা নেগেটিভ করতে চাও তাহলে এখানে লিখব যে হিমু ইজ, প্রথম অ্যাজের থেকে আমি আগেই বলছিলাম যে নট লেস, তাহলে আমরা লিখব নট লেস, হিমু ইজ নট লেস, এরপরে যে ডটের মধ্যে যে এখানে দেখো অ্যাজ ডট অ্যাজ এর মধ্যে একটা বিউটিফুল শব্দ আছে অ্যাডজেক্টিভ, তো এখানে অ্যাডভার্ব ওয়ার্ডও থাকতে পারে। তো এই শব্দটা আমরা এখানে বসিয়ে দেব যেরকম আছে সেরকম, বিউটিফুল, এরপরে দেন দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন, এরপরে শিমু। তো কি লিখলাম আমি যে হিমু ইজ নট লেস বিউটিফুল দেন শিমু। উপরের সেন্টেন্সের অর্থ দাঁড়ালো, দেখো সেন্টেন্সটা একটু বোঝা তোমাদের জন্য অনেক সময় টাফ হয়ে যায়, যেটা ক্লাসে আমরা লক্ষ্য করি যে হিমু ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শিমু। যখন আমি প্রশ্ন করি যে দুইজনের মধ্যে বলো তো কে সুন্দরী, তখন তোমরা হয়তো একজনকে বেছে নাও, কিন্তু না, এখানে হলো এত মতো, অর্থাৎ হিমু ইজ অ্যাজ বিউটিফুল, হিমু হয় এতটা সুন্দরী, অ্যাজ শিমু, শিমুর মতো, তার মানে এখানে কেউ কম আর বেশি না, দুইজনেই সমান। সো তো আমাদের যদি এটাকে কনভার্ট করে নেগেটিভ নিতে হয়, ওদের দুইজনকে একই রকম রাখতে হবে, কারোর থেকে কেউ যাতে কম না হয়, অর্থের কোনো পরিবর্তন আসবে না। আবার সেন্টেন্সটিকে নেগেটিভের জন্য নটও ব্যবহার করতে হবে। তো হিমু ইজ নট লেস মানে কম নয়, নট লেস মানে কম নয়, এবং দেন অর্থ হচ্ছে, সুতরাং আমি বলবো হিমু ইজ নট লেস বিউটিফুল, হিমু কম সুন্দরী নয়, দেন শিমু, শিমুর সে হিমু কম সুন্দরী নয়। সো কি দেখতে পেলে তোমরা যে যেহেতু ওর থেকে কম সুন্দরী নয়, তার মানে দুইজনেই সমান সুন্দরী। তো এই ক্ষেত্রে সেন্টেন্সটি আমাদের নেগেটিভ হয়ে গেল। ঠিক একই রকম যদি তোমরা কোনো নেগেটিভ সেন্টেন্সে নট লেস ডট দেন দেখতে পাও, সেক্ষেত্রে এই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ করার সময় নট লেসের জায়গায় অ্যাজ এবং দ্বিতীয় দেনের জায়গায় অ্যাজ বসিয়ে বাকি অংশ লিখলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তো আমরা এখন পরবর্তী রুলস নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু 8 নম্বর রুলসে লক্ষ্য করবে, আমি একটু এখানে শর্ট রুলসটি যেহেতু অনেক বড়, কারণ এই একই রুলসের মধ্যে 4টা রুল অন্তর্ভুক্ত। সো রুলসগুলো আমি একত্রে একটু বোঝানোর জন্য, বা একত্রে দিলে হয়তো তোমরা ক্যাপাসিটি, তোমাদের ধারণ ক্ষমতাটা একটু বেশি হবে বা সহজে বুঝতে পারবে, এই জন্য আমি 4টা অংশই একই সাথে নিয়ে আসছি। তো কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি, খেয়াল করবে আমার লেখার মধ্যে হয়তো একটু পেঁচানো থাকতে পারে, যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি, এই পর্যন্ত লেখার পর আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিছু ওয়ার্ড লিখে দিলাম, এখানে লিখছি মেনি, দেখো এবার মেনি থাকলে সামনে লিখে দিচ্ছি নট এ ফিউ, আবার এই অংশটা হলো অ্যাফার্মেটিভে, এই অংশটা হলো নেগেটিভে। তাহলে মেনি থাকলে নট এ ফিউ যদি থাকে তাহলে সেক্ষেত্রে নট মেনি, এরপরে মাস্ট থাকলে নট এ লিটল,
এবং এ লিটল থাকলে নট মাস্ট। তবে একটা কথা যেটা মনে রাখতে হবে যে এই যে দুইটা অংশ নট মেনি এবং এ ফিউ, ঠিক এর বিপরীত হলো নট এ ফিউ বা নট মেনি। এইগুলো দ্বারা সবসময় সংখ্যা বোঝায়, সংখ্যাকে নির্দেশ করে। এই যে দুইটা শব্দ যে মেনি এবং ফিউ, এগুলো দ্বারা সবসময় সংখ্যা বোঝায়। সংখ্যাতঙ্গ যেগুলোকে আমরা গণনা করতে পারি সেগুলো হলো সংখ্যা, তাহলে এগুলো দ্বারা অবশ্যই সংখ্যা বোঝাবে। আর বাকি থাকলো যে শেষের দুইটা মাস এবং এ লিটল, কারণ মাস দ্বারা পরিমাণ বা পরিমাপকে বোঝায়, যেগুলো ওয়েট করা যায়, ওজন করা যায়, কিন্তু সংখ্যা দ্বারা গণনা করা যায় না। সেক্ষেত্রে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে এখন তোমরা মেনি দেখো তাহলে নট এ ফিউ দিয়ে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে। যদি তোমরা এ ফিউ দেখো তাহলে সেক্ষেত্রে নট মেনি দিয়ে করতে হবে, কারণ এ ফিউ বিপরীত হলো নট মেনি। আবার যদি মাস থাকে তাহলে নট এ লিটল দিতে হবে, আবার এ লিটল থাকলে নট মাস বসিয়ে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে। তো আমি একটা সেন্টেন্স লিখছি, যেমন বিনা has many friends. বিনা has many friends এর অর্থ দাঁড়ায় যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বিনা has, বিনার আছে, many friends অসংখ্য বন্ধু বা অনেক বন্ধু আছে। তাহলে অবশ্যই বন্ধুদেরকে সংখ্যা দ্বারা 1 2 3 এরকম করে গণনা করা যাবে। তাহলে সেখানে সেন্টেন্সটা দেখো যে এখানে নেগেটিভ কোনো স্থায়ী নেই, সুতরাং অবশ্যই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। তাহলে সেন্টেন্সটিকে যদি আমাকে এখন নেগেটিভ করতে হয় তাহলে প্রথমে সাবজেক্টটি লিখে দিব বিনা, এরপরে ভার্ব যেটা আছে সেটাও লিখে দিব বিনা হ্যাজ। তাহলে মেনির পরিবর্তে আমাদেরকে বসাইতে হবে নট এ ফিউ। মেনি যেমন অনেক আর নট এ ফিউ অল্প নয়। তাহলে বিনা হ্যাজ নট এ ফিউ ফ্রেন্ডস। যে বিনা হ্যাজ নট এ ফিউ ফ্রেন্ডস, বিনার অল্প বন্ধু নেই, অল্প সংখ্যক বন্ধু নেই। সুতরাং অল্প সংখ্যক বন্ধু নেই মানেই বিনার অনেক বন্ধু আছে। তো আমরা এখান থেকে বুঝলাম যে সেন্টেন্সের পরিবর্তন হলো কিন্তু অর্থের কোনো পরিবর্তন হলো না। ঠিক আবার যদি এটাকে তোমরা কনভার্ট করো নেগেটিভ ইনটু অ্যাফার্মেটিভ, তো তোমরা সেক্ষেত্রে নট এ ফিউ বাদ দিবা এবং সেক্ষেত্রে শুধু মেনিটা লিখলে সেন্টেন্সটি পুনরায় অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে আবার যদি কোনো সেন্টেন্সের মধ্যে এ ফিউ থাকে, দেখো এ ফিউ থাকে যদি I have a few books. I have a few books. আমার অল্প সংখ্যক, এই যে এ ফিউটা আবার তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহৃত হতে পারে। I have a few books, আমার অল্প সংখ্যক বই আছে। তার মানে নেগেটিভ করার সময় আমাদের লিখতে হবে I have, নিয়ম অনুযায়ী নট আসবে, যে দেয়া আছে যে এ ফিউ পরিবর্তে আসবে নট মেনি। সুতরাং I have not many books, আমার অনেক বই নেই। আমার অনেক বই নেই মানেই হলো আমার অল্প সংখ্যক বই আছে। এখানে অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। পুনরায় সেন্টেন্সটিকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে আমরা নট মেনি দিয়ে সেক্ষেত্রে এ ফিউ বসিয়ে দিই। তো এই গেল আমাদের প্রথমে দুইটা, অর্থাৎ সংখ্যা দ্বারা, কারণ বইকেও আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি। এই দুইটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি প্রথম দুটো দেখালাম। এরপরে আমরা পরিমাণবাচক অংশে চলে আসব। যে আমি লিখলাম একটা সেন্টেন্স, দেয়ার ইজ water in the pond. There is much water in the pond, অর্থাৎ পুকুরে অনেক পানি আছে। তাহলে পুকুরের পানিটা কখনো আমরা সংখ্যা দিয়ে গণনা করতে পারি না, কিন্তু এটা পরিমাণবাচক, আমরা পরিমাপ করতে পারি বা পরিমাপ করতে পারি। সো এই ক্ষেত্রে সেন্টেন্সটি যদি আমরা নেগেটিভ করি তাহলে এই যে মাছের পরিবর্তে আমরা বসাবো নট এ লিটল। তাহলে কি আসবে? দেয়ার ইজ নট এ লিটল water in the pond. তো কি দেখলাম আমরা যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় আমরা মাসের পরিবর্তে নট এ লিটল বসাবো এবং বাকি অংশ যেরকম আছে সেরকমই বসিয়ে দেবো। ঠিক তোমরা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ যেতে চাও
তাহলে নটে লিটল থাকবে, নটে লিটলের পরিবর্তে অ্যাফার্মেটিভ করার সময় তোমরা মাস বসিয়ে দিবে এবং বাকি অংশ যেরকম আছে সেরকমই থাকবে, তাহলে আমরা আবার অ্যাফার্মেটিভ পেয়ে যাব। তো আমরা আরেকটা রুলস বাকি আছে, এটাই শেষ করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এ লিটল থাকে তাহলে নট মাস বসাতে হবে, এই রুলসটা। হি did তো ভিউয়ার্স, অ্যাফার্মেটিভ হি ড্রাঙ্ক এ লিটল টি, এক্ষেত্রে হি সাবজেক্ট এবং ড্রাঙ্ক ভিটু, ব্যাপার পাস্ট টেন্সে সেন্টেন্স লিখছি, হয়তো ড্রিঙ্ক তোমরা চিন্তা করো কেন ড্রিঙ্ক লিখবি, ড্রিঙ্ক হলো প্রেজেন্ট টেন্সে, এখানে ড্রাঙ্ক ভিটু, তাহলে হি ড্রাঙ্ক এ লিটল টি, সে সামান্য চা পান করলো, এরকম সেন্টেন্সটি বাংলা। তো এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে এ লিটলের পরিবর্তে সেখানে নট মাস্ট বসাতে হবে, কিন্তু একটু লক্ষ্য রাখো আমরা চাইলেই নট বসাতে পারবো না, কারণ এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, একটু খেয়াল রাখবে, কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে নট বসাতে হলে আমাদের সেখানে অক্সিলারি মাস্ট বি আনতেই হবে। তো যেহেতু পাস্ট মিনিট টেন্সে আছে, অক্সিলারি হিসেবে আমরা ডিড আনবো। তো হি ডিড নিয়ম অনুযায়ী আসবে হি ডিড, এরপর উইচ নট আমরা চাইলে এখানে যোগ করে দিতে পারি কন্ট্রাক্টেড রূপ দিয়ে, যে হি ডিডন্ট ড্রিঙ্ক, আর এখন তো হি ডিড নট, এরপরে ড্রাঙ্ক, যেহেতু আমি ডিড ব্যবহার করছি তাহলে পাস্টের কাজটা ডিড করে দিয়েছে অলরেডি, এই কারণে ড্রিঙ্কের প্রেজেন্ট ড্রিঙ্ক নিয়ে আসতে হবে। হি ডিড নট ড্রিঙ্ক মাস, এই যে নট আছে নটটা কিন্তু আমি অলরেডি দেখো ব্যবহার করে ফেলছি, অক্সিলারি ভার্বের সাথে নটটার ব্যবহার হয়ে গেছে, তাহলে আমার বাকি থাকলো হি ডিড নট ড্রিঙ্ক মাস টি, সে অনেক বেশি বা প্রচুর চা পান করেনি। এই ক্ষেত্রে আমরা যদি আবার এই সেন্টেন্সটাকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাই তাহলে তোমাদের কি মনে রাখতে হবে যে এ লিটলের পরিবর্তে যেমন নট মাস ব্যবহার করছি, ঠিক আবার নট মাসের পরিবর্তে এ লিটল ব্যবহার করব। সেক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্ট লেখার পর এখানে যে ডিড নট ড্রিঙ্ক লিখছি, তাহলে এই যে ডিড নট আমাদের নট উঠে গেলে আর কখন কোনোভাবেই ডিডের দরকার নেই, তো একই সাথে ডিড নট একবারে উঠে যাবে, একবারে যদি উঠে যায় তখন আমার ভার্বের এই যে ড্রিঙ্ক আছে, ড্রিঙ্কের এই পাস্টের যে কাজটা ছিল সেটা এই ভাবের সাথে যুক্ত হবে, অর্থাৎ ড্রিঙ্ক থেকে হয়ে যাবে ড্রাঙ্ক, এরপরে বাকি থাকলে এই লিটল, তোমার যে নট মাসের পরিবর্তে এই লিটল বসালাম, এরপরে বাকি যে অংশটুকু টি, সে টিটা লিখে দেব, তাহলে আমাদের সেন্টেন্সটি আবার পুনরায় অ্যাফার্মেটিভ হয়ে যাবে। যেহেতু আমাদের একটা রুলস করাতে একটু বেশি সময় লাগে এই কারণে যে আমরা একই সাথে তোমাদেরকে ভাইস ভার্সা আমি করিয়ে ফেলছি, কারণ যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে একটু নেগেটিভ শুধুমাত্র আলোচনা করি তাহলে আবার পুনরায় এই একই সময় নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে দরকার হবে। সো তোমাদের যে কয়টা রুলস করানো হলো আশা করি এর মধ্য দিয়েই তোমরা একটা ভালো কিছু শিখতে পারবে এবং পরীক্ষায় তোমরা দুই একটি পাবে, দু একটি এক্সাম, হয়তো এক্সামে দুই একটি কোশ্চেনের মধ্যে দিয়ে আসবে। তো তোমরা ভালো লেখাপড়া করো বাসায় বসে, তোমাদের সময় যাতে কোনো রকমের অপচয় না হয়, as you are the candidate of JSC examinee, so you have to work hard, have to read more and more to get a good result. তো তোমরা তোমাদের সময় কোনোভাবে অপচয় করবে না, তোমাদের পরীক্ষা তো যথা নিয়মেই বা যথা সময়েই হবে, এর পরীক্ষা বিষয় খুব সতর্ক হবে এবং এই বিষয় যে বিষয়গুলো আমি তোমাদের আজকে শেয়ার করলাম বা তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে তোমরা বাসায় নিজেরা বই খাতা নিয়ে চেষ্টা করবে, মিনিমাম 10টি সেন্টেন্স তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এগুলো যখন তোমরা কারেকশন করবে নিজেরা, তারপরে এগুলা তোমাদের অভিভাবককে দেখাবে এবং তোমাদের যদি কোথাও বুঝতে এরপরও সমস্যা হয় তো বড় যারা আছে তাদের সাথে আলোচনা করে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করবে। আর তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।